বহিষ্কারের ব্যাপারে যাদের গ্রেফতার করা হয়েছিল তারা কুয়েটের নয়, এটা আমি ক্লিয়ার করে দিতে চাই। তারা যুব দলের ছিল এবং যেই দিন আমাদের উপর আক্রমণ করা হয় ওই দিন আমাদের উপর 4 জন আক্রমণ করে নাই, আমাদের উপর শত শত সন্ত্রাসী বহিরাগত ক্যাম্পাসে ঢুকে আমাদেরকে কুপিয়ে গুলি করে আমাদেরকে আহত করা হয়েছিল। এবং আমরা জানাতে চাই যে শুধু 4 জন না, ওইখানে বিভিন্ন চিহ্নিত বিএনপি এবং যুব দলের ছাত্র দলের বিভিন্ন ক্যাডাররা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমরা কিছু সন্ত্রাসীকে অস্ত্র হাতে সহ আমরা শনাক্ত করেছি এবং আমাদের দাবি 4 জনকে গ্রেফতার করে আইওয়াশ করা যাবে না। আমাদের যারা প্রধান সন্ত্রাসী এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে নানাভাবে হুমকি ধামকি প্রদর্শন করছে। আমরা আজকে এইখানে আসার একমাত্র কারণ যে আমরা ক্যাম্পাসে নিরাপত্তা পাচ্ছি না। আমরা নিরাপদ যদি ফিল করতাম আমরা আমাদের ক্যাম্পাসে থেকে সেখানে বসে আমরা আমাদের দাবি আদায় করতাম। আমরা নিরাপত্তা ফিল করি নাই বিধায় এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন কেউই আমাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় আমরা এখানে দল বেঁধে আমরা প্রধান উপদেষ্টা তিনি আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের উপর আমাদের রক্তের উপর এই সরকার এসেছে, তা আমরা তার কাছে ব্যর্থ হয়ে আমাদের বিশ্ববিদ্যালয়কে অভিভাবকহীন মনে করে আমরা তাকে আমাদের অভিভাবক মনে করছি এবং আমরা বিশ্বাস করি যে তিনি আমাদের কথা শুনবেন, তিনি আমাদের দাবি মানার জন্যই আমাদের কথাগুলো শোনার জন্য এই সরকারে এসেছেন। তো আমরা তার উপর বিশ্বাস রাখতে চাই। আমরা জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কর্মকাণ্ড কুয়েটেও করিনি এবং আমরা আজকেও আইন শৃঙ্খলা বাহিনী সবার সাথে সহযোগিতা করে প্রতিনিধি দলকে পাঠিয়েছি যাতে জনদুর্ভোগ কোনোভাবেই না হয় এবং আমরা বিশ্বাস করি প্রধান উপদেষ্টা আমাদের দাবিগুলো মেনে নেবেন। জি 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 আচ্ছা, আমরা আমাদের অবস্থান আগে ক্লিয়ার করছি। সেটা যে যেদিন ছাত্রদল হামলা করেছিল আমাদের উপর, ওই দিনের যে মিছিল ছিল ওই মিছিলটি আমাদের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে ছিল এবং কুয়েটের শিক্ষার্থীদের মতামতের বাইরে গিয়ে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কমিটি দেওয়া হয়েছিল এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ কুয়েট ক্যাম্পাসে ওই দিন রাতেই কুয়েট শিক্ষার্থীদের সম্মিলিত প্রতিবাদের মুখে কুয়েট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ওই কমিটিটি বিলুপ্ত করেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি মুখপাত্র উমামা ফাতিমা আপু উনি পরবর্তীতে এটি ক্লিয়ার করেন যে কুয়েটে যেই দিন আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে ওই দিন থেকে ওই কমিটি বিলুপ্তরত অবস্থায় আছে এবং ছিল। তো আমরা ক্লিয়ার করতে চাই যে আমাদের উপর যে নৃশংস হামলা হয়েছে সেটিকে নানাভাবে নানা দিকে প্রবাহিত করার জন্য শিক্ষার্থীদের উপর যে অস্ত্রের মাধ্যমে অস্ত্রের ঝনঝনানি দেখানো হয়েছে তা অন্যদিকে নেওয়ার জন্য আমাদেরকে নানাভাবে ট্যাগিং করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি আমাদের ক্যাম্পাসে যদি কোনো ছাত্র রাজনীতি ফেরত আবারও আসে আমরা শিক্ষার্থীরা সম্মিলিতভাবে সেটি প্রতিরোধ করব এবং আমরা মিডিয়ার কাছে অনুরোধ জানাই যে আমাদের ট্যাগিং করবেন না। আপনারা ওই দিন আমাদের সাংবাদিকরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে পারেন নাই, বহিরাগতদের আক্রমণের জন্য তারা ঢুকতে পারেন নাই। বাইরে থেকে আমাদের সাংবাদিকরা যে সংবাদ সংগ্রহ করেছিলেন সেখানে আমাদের শিক্ষার্থীদের কথা এবং প্রকৃত অবস্থা যায়নি এবং আমরা সাংবাদিকদের পরবর্তীতে ধন্যবাদ জানাই যে এর পরবর্তীতে 4-5 দিন আমরা আন্দোলন করেছি, তারা আমাদের পক্ষে আমাদের কথাগুলো শুনেছেন, সত্যিকারের যে অবস্থা সেটি তারা জানিয়েছেন এবং বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে কারা শিক্ষার্থী কারা দল কারা বিভিন্ন ধরনের ট্যাগিং এর শিকার হচ্ছে সেটি ওনারা ক্লিয়ার করেছেন।